আসসালামু আলাইকুম। আহ, এখানে আমাদের মূলত হচ্ছে আজকে আমাদের ভিডিও এডিটিং এর তৃতীয় ক্লাস। তো আমরা অলরেডি দুইটি ক্লাস করেছি, যেখানে আমরা বেসিক এডিটিংটা আমরা শিখেছি। আজকে মূলত হচ্ছে আমরা ক্যাপকাট এর মাধ্যমে কিভাবে যে অ্যানিমেশন করা যায়, টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, বা ইমেজ হতে পারে। এই যে এইগুলো অ্যানিমেশন করা যায় ক্যাপকাট টুলস এর মাধ্যমে, এটা আমরা শিখবো। ঠিক আছে। তো আমাদের ডেট থ্রিতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যানিমেশন টেক্সট, হ্যাঁ, টেক্সট ইমেজ, এই বিষয়গুলোর উপর আমরা অ্যানিমেশন করাটা শিখবো। তো আমি যদি দেখাই যে আমাদের যে 6 দিনের যে স্কিল বেস ক্লাসে কি কি শেখানো হয়েছিল, অলরেডি আমরা বেসিক এডিটিংটা জানলাম। আজকে হচ্ছে আমাদের এটা। আগামীকাল যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ট্রানজিশন, ইফেক্টস এবং অডিও ভয়েস। আমার এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, দুইটা কিন্তু মোটামুটি একটু প্রো লেভেলের লেভেলের ক্লাস, হ্যাঁ। তো এই ক্লাসগুলো আমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখব এবং প্রস্তুত নেই। ঠিক আছে। তো আমি বেশি সময় নিব না, আমি শুরু করে করব। আজকে যে ক্লাসের টপিকটা হচ্ছে কি ফ্রেম। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। কি ফ্রেম, ঠিক আছে। কি ফ্রেমটা কি আমাদের অ্যানিমেশনে যদি আমরা করতে চাই, ইমেজ হোক, ভিডিও হোক, আর যে যা মানে যদি আমি কালারও অ্যানিমেশন করতে যাই, আমাকে মাস্ট ইউজ করতে হবে কি কি ফ্রেম। ঠিক আছে, আমরা অ্যানিমেশনটা করব কি ফ্রেম যে টুলসটা রয়েছে এটার মাধ্যমে। এটা মাথায় আমরা নিয়ে নিই যে আমরা অ্যানিমেশন করব মূলত হচ্ছে কি ফ্রেমের মাধ্যমে। এটা একটা ম্যাজিক, যেটাকে আমরা অ্যানিমেশন, এটা ব্যবহার করে অ্যানিমেশনের রূপ নিতে পারবো। ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সট অ্যানিমেশন, আবার ইমেজ ভিডিও অ্যানিমেশন এবং মাস্কিং এর টুলস ব্যবহার। যত সম্ভব আমি চেষ্টা করব সর্বশেষে মাস্কিং টুলস ব্যবহার করার জন্য। তো আমি আসলে প্র্যাকটিক্যালি শুরু করি। এখানেই আমরা স্লাইডে সময় না নিয়ে আমি প্র্যাকটিক্যালি শুরু করি। এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাপকাট সফটওয়্যার। এখানে মূলত হচ্ছে আমরা এডিটিং করব। তো আমরা অলরেডি জানি যে আমাদেরকে যে কোনো একটা এডিটিং করতে হলে সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট এ প্রজেক্ট যে অপশনটা আছে, এখানে যেতে হয়। আমাদের মোবাইল হোক আমার, অথবা পিসি বা ল্যাপটপ, যেটাই হোক, আমাদেরকে ক্রিয়েটিভ প্রজেক্টে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি ক্রিয়েটিভ প্রজেক্টে গেলাম। তারপর কিছুটা সময় নেবে সফটওয়্যারটা ওপেন হতে। ঠিক আছে, কিছুটা সময় নিচ্ছে সফটওয়্যারটা ওপেন হতে। এই যে ইন্টারফেসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু জানি যে আমাদেরকে ইম্পোর্ট করা যায়। ঠিক আছে। তো ইম্পোর্ট করা যায়, আমি প্রথমে ইম্পোর্ট করি, তারপর অ্যানিমেশন কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখবো। আমি একটা ভিডিও নিয়ে 3টে ইমেজ নিচ্ছি। 3টে ইমেজ আমি ইম্পোর্ট করলাম। ঠিক আছে, এখন ইনপুট করার পর আমি আরো কিছু ইনপুট করি, কারণ আজকে যেহেতু বেশ কিছু কাজ করব, বেশ কিছু টুলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর কিছু টুলস গুলো আছে কিনা দেখি। ওকে, আমি এটা নিই, সেটা নিলাম। আরো কোনো ইমেজ টিমেজ নেওয়া যায় কিনা যদি দেখি। সেটা নিই। ওকে, দুইটাই এখানে, আহ, 3টে ইমেজ নিয়েছি, পাশাপাশি 2টা ভিডিও নিলাম। ওকে, এখন হচ্ছে আমরা আসলে অ্যানিমেশনটা করব কিভাবে। আমি এইটা নিয়ে ইমেজ, এই ভিডিওটা নিয়ে আসলাম। কিছুটা সময় নিচ্ছে, একটা ইমেজ নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লেয়ার, যেটা সে আমরা টাইম লাইনে কাজ করবো। এখন আসল কথায় আসে, আমরা একটা ইমেজ দিয়ে দেখাই অ্যানিমেশনে আমরা কি কি টুলস গুলো ব্যবহার করবো, এটি একটু আমরা দেখি। আজকে কাজ করব এই পাশে। ঠিক আছে, আমরা কিন্তু এই পাশে আজকে মূলত হচ্ছে কাজ করব। কারণ এই পাশকে ব্যবহার করে আমরা আসলে অ্যানিমেশনটা করব। এটা সবাই এই জিনিসটা খেয়াল করবেন। ঠিক আছে। তো টুলস এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি টুলস আসতে পারে, এই যে এখানে দেখেন এই টুলস গুলো আসবে আজকে। এই নামগুলো একটু খেয়াল রাখবেন। যদি কি ফ্রেমের জন্য কিতাবে স্কেল, পজিশন, সাইজ এবং রোটেশন, অবজেক্টের যে স্কেল, পজিশন, সাইজ এবং রোটেশন। তো আমি এই বিষয়গুলো দেখবো। তাহলে কি ফ্রেম ব্যবহার বলতে এই বিষয়গুলো কি কি, কিভাবে আসলে আমরা কাজ করা যায় এটা দেখবো। তো চলুন আমরা দেখি। আমি একটা ইমেজ নিচ্ছি, পাশাপাশি এই ইমেজটা নিই, 2টা ইমেজ নিই। একটু ছোট করে নিই। ওকে, এখন কথা হচ্ছে আমি এই যে এই ভিডিওটা আছে, হ্যাঁ, এই ভিডিওটাকে আমরা আসলে অ্যানিমেশন করব। ঠিক আছে।
এটা হচ্ছে স্কেল। এটা স্কেলের মাধ্যমে কি করা যায়, জুম করা যায় আবার জুম আউট করা যায়, ঠিক আছে। এখন আমার ভিডিও যেটা আছে এই ভিডিওটা চাচ্ছি আমি জুম করতে, ঠিক আছে, এই ভিডিওটা চাচ্ছি আমি জুম করতে, এবার জুম একটা অ্যানিমেশন নিতে। তো সেক্ষেত্রে আমাকে এটা বাড়াতে হবে, আবার এটাকে যদি কমাতে চাই তাহলে কমবে, কিন্তু আলটিমেটলি যদি আমি এখানে দেখি, দেখি সিনা একই জায়গায় স্থির হয়ে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি অ্যানিমেশন দিব কোথার মাধ্যমে, এই কি ফ্রেমের মাধ্যমে। আগে খেয়াল করেন কি ফ্রেমটা কিরকম হয়, ঠিক আছে। এই যে আইকনটা খেয়াল করবেন, হ্যাঁ এটা কিন্তু ফ্রি ফ্রেম। এই যে আইকন গুলো দেখেন, আপনার মোবাইলের ক্ষেত্রেও কিন্তু এই আইটেমটা আছে। আমি যদি মোবাইলে দেখাই, মোবাইলে কিরকম আসে, এই যে দেখেন মোবাইলে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন প্লাস, এটা কিন্তু এখানে খুব সামনের দিকে আসবে, খুবই সামনের দিকে এই ফ্রি ফ্রেমটা থাকে মোবাইলে। আর এগুলো হচ্ছে গ্রাফ, এই গ্রাফটা কি কিভাবে আসলে ব্যবহার করতে হয় এটা আমরা আসলে যখন ক্লাসটা করবো তখন বুঝতে পারবো। তো মোবাইল হচ্ছে এখানে থাকবে। যখন আপনি একটা অবজেক্ট সিলেক্ট করবেন, এটা একটা অবজেক্ট, আপনি ক্লিপের এটা সিলেক্ট করার পর যখন অ্যানিমেশন দিতে যাবেন এটা মোবাইলের দিকে আসবে, এই আইকনটা খেয়াল করবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি ফ্রেম, এটার মাধ্যমে হচ্ছে আমরা যেভাবে চাই সেই অনুযায়ী আমরা আসলে অ্যানিমেশন করবো। তো আমরা স্কেলের মাধ্যমে কি অ্যানিমেশন করতে পারি এটা আগে দেখি, ঠিক আছে। ধরেন আমি এটাকে চাচ্ছি, এটা হচ্ছে প্রথমে সিলেক্ট করলাম, আমার মনে হয় বলটা দিয়ে করলে মনে হয় আর সহজে বুঝতে পারবে। ওকে, তো আমি চাচ্ছি এটা কি বলটা এইভাবে সামনের দিকে আসবে, হ্যাঁ এইভাবে আস্তে, এই এতটুকু আছে এটা আস্তে আস্তে সামনে আসবে, জুম হবে, বড় হবে, ছোট থেকে বড় হবে, ঠিক আছে, মানে জুম হবে। তো এটাকে আমি অ্যানিমেশন করবো, তাহলে আমাকে এখানে কি আছে, 46% আছে, ঠিক আছে। আমি এটাকে জুম করব, তাহলে আমি কোন পজিশন নিব, আমি এখানে যাব, ঠিক আছে, এখানে গেলাম, যাওয়ার পর এই যে কি ফ্রেমটা আছে না, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। প্রথমত সেটা সিলেক্ট করার পর এই যে কার্সর দাগটা দেখতে পাচ্ছেন, দাগটা এখানে সিলেক্ট করছে, আমি চাচ্ছি এই পজিশন থেকে জুম করবে আর কি, হ্যাঁ এটা বড় হবে বইটা নিয়ে বলটা। তো আমি কি করব, এখান থেকে এটা কতটুকু করব, এতটুকু অংশ চাচ্ছি বড় করতে, ঠিক আছে। আমি কিছুই করি না, প্রথমে এটা আমি সিলেক্ট করেছিলাম কিন্তু এখানে কিন্তু আমি সিলেক্ট করি নাই, না করে যেটা করব এই যে এটা কি করব, বড় করব। এখানে আমি যখন বড় করলাম, দেখেন বড় করার পরে কিন্তু খেয়াল করেন এই এখানে কিন্তু একটা কি ফ্রেম, যে আইকনটা আছে না এটা কিন্তু শো করতেছে। এখন যদি আমি ওপেন করি, দেখেন এটা বড় হচ্ছে, খেয়াল করছেন কিনা, এটা কিন্তু বড় হয়েছে, মানে এটা সে জুম হয়েছে, সামনের দিকে আসছে, আস্তে আস্তে জুম হয়েছে। এটা কিন্তু একটা জুম অ্যানিমেশন করা হয়েছে। এতটুকু অংশ বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন সবাই, তাহলে আমি পরবর্তীতে অ্যানিমেশন বিষয়গুলো আমরা একটু দেখবো। যদি বলেন যে এতটুকু আমি বুঝতে পেরেছি, তাহলে আমি পরবর্তীতে আমরা যাব। আচ্ছা, জি বুঝতে পারছেন একজন বলছেন। আমি আবার পরবর্তীতে আরেকটাতে দেখাই, এটা গুড়া, ঠিক আছে, গুড়াটা তো আমরা বুঝতে পারবো, বলটা না বুঝি, গুড়াটা সে এরকম অবস্থা আছে। আমি চাচ্ছি যে এখান থেকে অ্যানিমেশন করব, জুম করব, ঠিক আছে। কারণ গুড়াটা জুম করবো না, এটা আমি মাইনাস করবো, অনেক জুম হয়ে আছে, হ্যাঁ। এটাকে শিফট এই মানে এটা তো আগে জুম হয়েছিল, জুম আউট করব, তাহলে আমি প্রথমে কি করি, এটা সিলেক্ট করব, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, করার পর কি করলাম, এই যে কি ফ্রেমটা আমি ক্লিক করলাম, ঠিক আছে। এটা ক্লিক করার পর আমি কি করছি, এই যে কার্সারটা এখানে নিয়ে এসেছি, এখানে নিয়ে কিন্তু আবার কি ফ্রেমে ক্লিক করব না, আমি যেটা করবো এটাকে জুম, যেহেতু জুম আউট করব তাই সেটাকে আমি আস্তে আস্তে করে মাইনাস করে দিই, ঠিক আছে। ওকে, এখন যদি আমি এটাকে জুম আউট করে দেখি কি আসে, দেখেন এটা কিন্তু জুম আউট হচ্ছে। ওকে, তার মানে এই অ্যানিমেশন এটা হচ্ছে জুম আউট আর এটা হচ্ছে জুম ইন। এতটুকু অংশ তো আমরা স্কিলের মাধ্যমে কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশনটা আমরা করতে পারছি, এটা তো আমরা পারছি তাই না। আপনারা বুঝতে পারছেন এই দুইটা, এগুলো কিন্তু অ্যানিমেশনের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে বারবার বলতেছি। জি বুঝতে পারছেন সবাই, মেসেজ করেন। আমি শুধু কয়েকজনকে দেখতে পাচ্ছি, বাকি জনকে দেখতে পাচ্ছি না। সবাই আমার এই ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। ওকে, সবাই আমরা কিন্তু অ্যাক্টিভ থাকবো। এটা হচ্ছে কি কাস্টমলি অ্যানিমেশন, আমি কিন্তু ক্যাপকাটে যেটা হয় যে ডিফল্ট ভাবে অনেক টাইপের অ্যানিমেশন আছে,
তো আমি যদি বলি যে সাধারণত অন্য অন্য জায়গায় আপনাদেরকে বলবে যে আপনি এটা সিলেক্ট করলেন, করার পর আপনি এই অ্যানিমেশনে গেলেন, ক্যাপকাটে অনেক ধরনের অ্যানিমেশন আছে, এগুলো আপনারা ব্যবহার করবেন। আমি যদি আপনাদের এটাই দেখাই, একটা এটা নিয়ে আসি, ধরেন এটা আমি ক্লিক করলাম, এটা এই লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর অ্যানিমেশনে গেলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করেন, ভিডিওটা আমি চালু করি, দেখছেন এটা কিন্তু ডিফল্ট ভাবে অ্যানিমেশন কিন্তু আছে। তো আমি চাচ্ছি যে ডিফল্ট তো আপনারা ব্যবহার করবেন অবশ্যই, তো পাশাপাশি কাস্টমলি ব্যবহার করলে আরো আপনারা প্রফেশনালি এক্সপার্ট হতে পারবেন, প্রফেশনালি কাজ করতে পারবেন। তো কাস্টম অ্যানিমেশনটা আমাদের জানা দরকার আছে, এটাও আমরা জানবো। তো আমি কাস্টমটাকে যা দেখাই, আপনার ডিফল্ট ভাবে তো আছে, এটা যেটা আপনার এই ইয়ার সাথে যায় সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। তো আমরা কাস্টমলি কিন্তু আমরা যে বিষয়টা জানলাম, জুম ইন জুম আউট যেটা আছে এটা কিন্তু আমরা শিখেছি। আমি আরেকটা বল, এই বলটা কেটে দিই। এখন আসি আরেকটা কাজ করি। আমাদের কিন্তু উপরে নিচে অনেক সময় নিতে হয় ইমেজ বা অ্যানিমেশন করার ক্ষেত্রে, উপরে নিতে হয় অথবা নিচে নিতে হয়। এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমরা কিভাবে করব? আমরা তো জুম ইন করছি, জুম আউট করছি, কিন্তু উপরে নিচে এই ডান সাইডে বাম সাইডে এই বিষয়টা তো আমরা আসলে করি নাই, তাই না? তো এই বিষয়টা আমাদের জানতে হবে না? তো এই বিষয়টা আসলে কিভাবে করা যায়, তো আমরা এটা দেখি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি এটা সিলেক্ট করা না থাকেন তাহলে এটা কিন্তু শো করে না। যখন আপনি যেই বিষয়টা অ্যানিমেশন করবে এটাকে আগে সিলেক্ট করতে হবে। এবং এই যে টাইম লাইনটা আছে, যে দাগটা আছে, এই জিনিসটা খেয়াল করবেন, কোন জায়গা থেকে কোন পজিশনে আপনি অ্যানিমেশন করতে চাচ্ছেন এটা কিন্তু এখানে খেয়াল করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই পাশে অপশন গুলো আপনারা খেয়াল করবেন। এখন এসে এখানে পজিশন, ঠিক আছে, পজিশনে খেয়াল করেন। এখানে পজিশনে যদি আমি দেখি, এদিকে যদি আমি দিই, এই যে এখানে এই সংখ্যাটা বাড়তেছে, খেয়াল করেন। সংখ্যা বাড়লে কি এটা কি হচ্ছে আপনি একটু খেয়াল করেন, ডান সাইডে যাচ্ছে। আমি যদি এইভাবে টান দিই দেখবেন এখানে সংখ্যা বাড়বে, ডান সাইডে যাচ্ছে। আমি যদি বাম সাইডে নিতে যাই, হুম, বাম সাইডে এখানে কিন্তু মাইনাস হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু পজিশন জন্য হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করেন, তাহলে আসলে বুঝতে পারবেন। ওকে, আমি তাহলে পজিশনের অ্যানিমেশনটা এগুলো দেখাই। ধরেন আমি এটাকে কি ফ্রেমটা এখানে এই অবস্থায় আছে পুরোটা, হ্যাঁ, এই বলটা এখানে আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পজিশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এতটুকু অংশ নিলাম। আমি চাচ্ছি এটা কি, এটা এই দিকে না। আচ্ছা, আমি এখন দেখি এইদিকে গেছে, দেখছেন? আমি চাচ্ছি এটাকে আবার এদিকে নিয়ে আসতে। হ্যাঁ, পজিশনে ক্লিক করলাম, এখন দেখি অ্যানিমেশনটা। প্রথমে আপনার ডান সাইডে গেছে, পরবর্তী সময় কি ফ্রেম ক্লিক করছে, এদিকে গেছে, বাম সাইডে গেছে। এটা কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারলাম। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা আবার আমাকে বলবেন, আমি আবার দেখানোর চেষ্টা করবো। প্রথম হচ্ছে এটা সিলেক্ট করলাম, করার পর পজিশন যে কি ফ্রেমটা আছে এটা ইউজ করছি। এটা ইউজ করার পর আমি চাচ্ছি এই অংশটা ডান সাইডে নিতে। ওকে, ডান সাইডে নিলাম, এটা কিন্তু হয়ে গেল। পরবর্তীতে আবার ক্লিক করলাম, তারপর আবার এই কি ফ্রেমটা আবার ক্লিক করে আবার এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন যদি দেখি এটা কিরকম হয়েছে, এদিকে গিয়েছে প্রথমে, তারপর আবার এদিকে চলে আসছে। তার মানে দেখেন আমি বলটাকে কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি, ডান সাইডে বাম সাইডে, কিসের মাধ্যমে? কি ফ্রেম এবং পজিশনের মাধ্যমে। ঠিক আছে, আমি আবার এটা ক্লিক করলাম, একটু উপরের দিকে যদি নেই, দেখি এখন, এই যে দেখেন, খেয়াল করছেন? এতটুকু অংশ বুঝতে পারছেন কি আমাকে একটু বলবেন। যদি একটু বলেন সবাইকে, এতটুকু অংশ বুঝতে পারছেন কিনা? পজিশনের মাধ্যমে আমি আমার বলটাকে বিভিন্ন পজিশনে অ্যানিমেশন করতে পারতেছি, এতটুকু অংশ বুঝতে পারছেন কিনা?
তার মানে কিন্তু আমরা পজিশন বিষয়টা আমরা কিন্তু জেনে ফেললাম, ঠিক আছে, কিভাবে পজিশনের মাধ্যমে অ্যানিমেশন করতে হয় এটা কিন্তু আমরা জেনেছি। এখন হচ্ছে রোটেট, রোটেট কিভাবে অ্যানিমেশন করা যায় এই বিষয়টা শিখবো। ঠিক আছে, তো চলুন এটা আসলে আমরা দেখে আসি। তো রোটেট করার জন্য ধরেন আমি এই ইমেজটা নিই, ঠিক আছে, এই ইমেজটা নিই, এটাকে একটু ছোট করে দিই, যাতে আমরা অ্যানিমেশন করেছিলাম এটাকে ছোট করে দিই, তাহলে বুঝতে পারবেন। তো ব্ল্যাক থাকুক পিছনে। এই রোটেট অ্যানিমেশনটা কিভাবে কাজ করা যায় এটা দেখি। প্রথমে এটা সিলেক্ট করলাম, এটা তো অলরেডি আছে, তাহলে এটা কেটে দিই, আবার নতুন করে নিই। এটা নিলাম, এটা আছে, এটা একটু ছোট করে দিই। এটা কি রোটেট করবো, আমি চাচ্ছি এটাকে ঘোরাবো, অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ভাবে ঘুরে না, চারদিকে এরকম ঘোরানোর একটা আমি অ্যানিমেশন করব। তো আমি কি 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 করলাম, এটাকে এখানে প্রথমে ক্লিক করলাম, এই কার্সারটা রাখলাম, রাখার পর যেটা করছি রুটের যেই এই অপশনটা আছে এইটার প্রি ফ্রেম সিলেক্ট করতেছি। প্রথমে জুম আউট জুম ইনের জন্য কিন্তু আমি স্কেলেরটা করেছিলাম, আমারটা এটা যে পজিশন করতে হয় ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য কিন্তু আমরা পজিশনের কি ফ্রেম সিলেক্ট করেছিলাম। এখন আসে যেহেতু আমি রোটেট করব, তো রোটেটের জন্য আমি রোটেটের যে কি ফ্রেমটা আছে এটা ইউজ করব। ঠিক আছে, এটা ক্লিক করলাম, করার পর এটাকে আমি এখানে নিয়ে আসলাম, কতটুকু অংশ আমি অ্যানিমেশন করব এটা আমি এই দাগটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে এখানে এই দাগটা দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ডের মতো, এটাতে ক্লিক করুন, এটা ইচ্ছা মতো যদি ঘুরাই, ঠিক আছে, এটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি যদি দেখি রোটেট অ্যানিমেশনের ক্ষেত্রে এই যে দেখেন ঘুরতেছে, খেয়াল করেন। এই যে যদি আমি অ্যানিমেশনটা দেখি, এটা বামে গিয়েছে, ডানে গেছে, তারপর উপরে গেছে। তো এই যে এই বাম সাইডে ডানে জুম ইন জুম আউট এই কাজগুলো কিন্তু আমাদের অনেক সময় অ্যানিমেশন করার প্রয়োজন পড়ে। তো আশা করি এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন, এই ফ্রেম এর মাধ্যমে যে এই অপশন গুলো রয়েছে। হ্যাঁ, আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে স্কিলেটটা, আমাদের এই যে পজিশন এবং এই যে রোটেটের অ্যানিমেশনটা কি আমরা বুঝতে পেরেছি? যদি একটু বলেন যে এই অ্যানিমেশনটা কি আমরা বুঝতে পেরেছি কিনা, তাহলে আমরা পরবর্তীতে আরো অ্যানিমেশন স্টেপ গুলো যাব। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছে, মার্শাল্লাহ, অ্যাক্টিভলি অনেকে আছেন বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা আরেকটু বিষয়গুলো যাই। এখন যে কাজটা করতে পারি, এটা তো আমি করেছি, আমি একটা গাড়ি নিই, ঠিক আছে, গাড়ি নিলাম। ভিডিওর ক্ষেত্রে কিন্তু অন্য ভিন্নতা কিছুই নেই। ঠিক আছে, ভিডিওর ক্ষেত্রে ভিন্নতা কিছু নেই। আচ্ছা, ভিডিওতে আমরা দেখি, তাহলে ভিডিও দিয়ে আরেকটা অ্যানিমেশন করি। আমরা তো জুম ইন জুম আউট যে বিষয়টা করছি ভিডিওর ক্ষেত্রে সেম বিষয়, আপনি এখানে জুম ইন পজিশন যদি এদিক সেদিক করতে চান ঠিক সেম ভাবে করতে পারেন। তো আমি আসলে এটা আমরা যখন ভিডিওতে দরকার হবে তখন আমরা এটা করে নেব। তো আমি একটা কাজ করি, ভিডিওতে কালার অ্যানিমেশনটা করি। ঠিক আছে, তো ভিডিওতে কালার অ্যানিমেশন করি, কালার গুলো একটু খেয়াল করবেন, ভিডিওর যে কালারটা আছে না এটা একটু খেয়াল করেন, এরকম কালার আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কালার অ্যানিমেশনটা করি। কালার অ্যানিমেশন করার জন্য সেটা কালার কম্বাইন করতে হলে অ্যাডজাস্টে যাইতে হয়। ঠিক আছে, অ্যাডজাস্টে যাইতে হয়, তাহলে সে আমরা অ্যাডজাস্টে যাব। ঠিক আছে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে, এক একটা এক এক রকম হবে। আমি যদি দেখি এরকম কিন্তু ভেরিয়েন্ট আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি করতে চাইছি, একটু অংশ এই কালারটা থাকবে। হ্যাঁ, এখান থেকে আমি একটু ভিন্নতা কালার আনবো, ধরো আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে আমি যাই, যাওয়ার পর এটার কি কালার করা যায়, এইটুকু নেই। আমি এটাও সিলেক্ট করি। একটা জিনিস করা যায়, সহজ বিষয় আছে, আপনি যদি কালার করতে চান তাহলে প্রথমে এটা করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো আছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, এখানে যা করবেন ততটুকু অংশ কালার করতে পারবেন। তা আমি এখানে আমার মতো করে ইচ্ছে মতো কালার করি। ওকে, আমি কালার করি, একটু ভিন্নতা রাখি, প্রথমটা সিলেক্ট এরকম, তারপরে এটা এরকম। ওকে, অ্যাপ্লাই। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখি।
আচ্ছা, এটা হয় নাই, আমি আবার দেখানোর চেষ্টা করি। প্রথম হচ্ছে এটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আমি অ্যাডজাস্টে গেলাম। অ্যাডজাস্টে যাওয়ার পর আমি হচ্ছে এখানে কি ফ্রেমটা ক্লিক করলাম, পুরোটা ক্লিক করলাম, করার পর এতটুকু অংশ আমি চাচ্ছি কালার করতে। তো এখন আমি এটা নিয়ে আমি আমার মতো করে কালার করতেছি। আচ্ছা, এখানে একটা যেটা করতে হবে, কি ফ্রেমটা সিলেক্ট করতে হবে, করার পর এটা যে কালার করি, এই কালারটা হলো। এখন যদি আমি দেখি, ও কিছুর পরিবর্তন আছে কিনা খেয়াল করে। আচ্ছা, কিছু এখানে এখানে আরেকটু নিয়ে আসি, তাহলে আরো বোঝা যাবে। ওকে, তাহলে বুঝতে পারবে এখন। প্রথম হচ্ছে এরকম আসলো, এই যে দেখেন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এখন বোঝা যাচ্ছে কালার কিন্তু পরিবর্তন হয়েছে। মূলত হচ্ছে কিছুই করি নাই, একদম বেসিক্যালি যে কাজটা করেছি কালারের ক্ষেত্রে, প্রথমে ধরেন এটা সিলেক্ট করলাম, করার পর যে কাজটা করছে আমি এখানে এটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর আমি এখানে এতটুকু অংশ আমি কি কালার রাখতে চাচ্ছি সেই অনুযায়ী আমি একটা কালার করলাম। তো এই কালারটা নিলাম, এইটুকু। আমি যদি এখন দেখি, এখানে আমি একটু ভিন্নতা কালার নিয়ে আসি, এটা লাইটিং করি, এটাকে এই পজিশনে নিয়ে আসি। হ্যাঁ, এরকম করি। Okay. আর এখানে ফন্টটাকে এরকম করলাম, দেখি এখন কালারে অ্যানিমেশনটা কিরকম হচ্ছে। দেখেন কালার গুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখছেন? এখানে কিন্তু কাজ করতেছে। তার মানে কালারের এনিমেশনটা কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। আবার দেখেন আপনাদের এই, যেহেতু একবারেই আপনারা অনেকে নতুন পুরাতন আছেন, তাদের জন্য এই সমস্যাটা হতে পারে। প্রথমত হচ্ছে আমরা কি ফ্রেমটা খেয়াল করব, ঠিক আছে, এই কি ফ্রেমটা খেয়াল করব এবং এই যে লাইনটা আছে এটা খেয়াল করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমি কি করছি, প্রথম হচ্ছে নর্মাল যে কালারটা আছে এটা রাখছিলাম, রাখার পর এটা সিলেক্ট করলাম, করার পর আমি চাইলে অন বাই অন, যদি আমি চাই শুধু এই যে ট্র্যাম প্রিন্ট যেটা আছে এটা দিয়ে শুধু কালার করব, তাহলে এটা কি ফ্রেম ব্যবহার করব। আমি চাচ্ছি যে সবগুলো কালারের মিলেমিশে আমি একটা এই এই করতে চাচ্ছি আর কি, কালার একটা এনিমেশন করতে চাচ্ছি। তো আমি এই কারণে এই সবগুলোর জন্য পুরাটা সিলেক্ট করছি। আমি যদি একটা করে সিলেক্ট করতাম, তাহলে এটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি যদি এতটুকু অংশ নেই, এটার উপরে যা আছে অ্যানিমেশন করি, এটা কিন্তু অ্যানিমেশন হবে, আলাদা কিন্তু অন্যগুলো অ্যানিমেশন হবে না, কারণ ওটা আমি সিলেক্ট করি না। এটা কি ফ্রেম ব্যবহার করছি, আমি যদি দেখাই, যে দেখেন প্রথমে নর্মাল, দেখছেন এটা আসছে। এখন আমার কালার ক্ষেত্রে অনেক সময় যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে পুরাটাই আসলে আমাদের কালার গুলো ইউজ করার প্রয়োজন পড়বে, যার কারণে পুরোটার জন্য প্রথম যে এটা কি ফ্রেমটা আছে অল, এটা ক্লিক করেছিলাম। ঠিক আছে, অল ক্লিক করার পর অল যে কি ফ্রেমটা এটা চালু হয়েছে। এখন আমি যদি যেই কালারে যে কি ফ্রেমটা ব্যবহার করব সেই অনুযায়ী কিন্তু এখানে এটা আসবে। এখন আমি যদি এটাকে করি, এটাকে যদি মাইনাস করে দিই, এটাকে একটু বাড়ায় দিই, এটাকে একটু লাইটিং করি, হ্যাঁ, এটাকে একটু কন্ট্রাস্টটা বাড়ায় দিই, একটু হাইলাইট করি, শেডও করি। তাহলে যে বিষয়টা হচ্ছে, এখন যদি আমি দেখি অ্যানিমেশনের ক্ষেত্রে কি হয়, এখন বিভিন্ন কালার কিন্তু চেঞ্জ হইতেছে। তো এই যে আমরা কালার কম্বাইনটা করেছি, এটাকে বুঝতে পেরেছি আমরা, যে কালারের ক্ষেত্রে যে অ্যানিমেশনটা করা যায়, যদি একটু বলেন। আচ্ছা, সবাই একটু বলেন যে এতটুকু অংশ বুঝতে পারছেন কিনা, কালার অ্যাডজাস্ট কোথায় করবো। আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন, আপনি নিজে কালার গুলো এখান থেকে ইউজ করবেন, এই যে এগুলোই ইউজ করে অ্যাডজাস্ট করবেন। না হলে আপনার ইফেক্ট আছে, ফিল্টার আছে, ফিল্টার গিয়ে আপনি এখান থেকে যেটা আছে সেটা ইউজ করতে পারবেন। এখানে ফিল্টার আছে, ফিল্টার অনেক ডিফল্ট ব্যবস্থা, ওইটা ইউজ করুন, অথবা এখানে যে অনেক কালার আছে এখান থেকে আপনি নিজে যেটাকে সুন্দর হয় আর কি। হ্যাঁ, আপনার কালার কম্বাইন বলতে কি, আপনি একটা ভিডিও, যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাকে কোন কালারে দিলে স্মুথলি এবং সুন্দর দেখা যায় সেটা আপনাকে কম্বাইন করতে হবে। এটাকে বড় ছোট করে এভাবে কালার গুলোকে কমিউনিকেশন করতে হবে, এভাবে আপনারা কালার কমিউনিকেশন করে নেবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখন পরবর্তী স্টেপে যাই।
ঠিক আছে, পরবর্তী স্টেপে যাই, আমি পুরোটা আবার কেটে দিই। এখন আসলে আমরা একটু অ্যানিমেশন আর একটু অন্য আরেকটা ধাপে যাই, আমি বলটাই নিয়ে আসি। ঠিক আছে, আমরা রেশিও সম্পর্কে জানি, আমি একটা রেশিও দিলাম, ইউটিউবে যে রেশিওটা, এই রেশিওটা দিলাম। এখন হচ্ছে আমি এটাকে একটা অন্য টাইপের অ্যানিমেশন দেবো, যে অ্যানিমেশনে গ্রাফ গ্রাফ ইউজ করার প্রয়োজন পড়বে, তো সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এটা সে বল, আমাদের একটু ছোট করে দে বলটা। এটার ক্ষেত্রে আমি এটাকে অ্যানিমেশন করব, আমি চাচ্ছি বলটা এভাবে ড্রপ করবে, এভাবে এভাবে ড্রপ করবে, এই ড্রপিং একটা অ্যানিমেশন করব। ঠিক আছে, তো এটা কিভাবে করা যায়, এটা আসলে আমরা চেষ্টা করব। তো প্রথম যে কাজটা করি, সেটা হচ্ছে আমি গ্রাফটা কোথায় থেকে নিব। আমি প্রথমে এটাকে এখানে সিলেক্ট করলাম, করার পর আমি কি করব, বেসিকে গেলাম, অ্যানিমেশন, এই যে ভিডিওতে গেলাম, এটা তো ভিডিওতে গেলাম, যাওয়ার পর অথবা উপরে রাখি যদি, এখানে রাখলাম, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমি কালারটাকে অ্যানিমেশন করব, তাহলে আমি কি করব, বাম বাটনে চাপ দিলাম, চাপ দেওয়ার পর শো ভেরিয়েবল স্পিড অ্যানিমেশন। ঠিক আছে, এটা সে একটা গ্রাফ আসবে, এরকম একটা গ্রাফ আসবে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আসবে, এই যে দেখেন গ্রাফ আছে, এই গ্রাফটা আমরা ব্যবহার করব। আমি এখানে ক্লিক করি, এটা সে জুম হচ্ছে। ঠিক আছে, এই গ্রাফের মাধ্যমে জুম করা যাচ্ছে, জুম আউট অ্যানিমেশন করা যাচ্ছে। এটা একটু উপরে দিয়ে দেখবেন, এটা আমি একটু পজিশন নিই, বলটার পজিশন নিয়ে তারপর অ্যানিমেশনটা করি। এই যে এখন দেখেন, এখন যদি আমি এটা অ্যানিমেশন করি এই গ্রাফের মাধ্যমে, আমি যদি চাই এটাকে জুম করতে, এই দেখেন জুম করলাম। ঠিক আছে, এখন আমি এই অংশটা চাচ্ছি জুম আউট করতে, এখানে এই ফ্রেমটা ক্লিক করলাম, করে এটাকে নিচের দিকে নিয়ে দিলাম, জুম আউট। আবার এখানে যদি এখানে একটা আবার কি ফ্রেমটা দিই, দেওয়ার পর এটাকে একটা মাঝখানে নিয়ে আসি, তো এই অবস্থায় আছে। এখন যদি ইউজ করি, যে দেখেন, ঠিক আছে, এই গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা পুরাটাকে অ্যানিমেশন করতে পারতেছি। সিম্পলি ভাবে আমি যে জিনিসটা করতে পারি, পজিশন বেস আমরা কিন্তু অ্যানিমেশনটা করতে পারি। তো আসলে পজিশন বেসে আমরা কিভাবে করব, এটা আমি দেখাই। প্রথমে এটাকে পুরোটা কাটি, কাইটা আবার এটা নিয়ে আসি। ধরেন আমি এই পজিশনে কি ফ্রেমটা ক্লিক করলাম, তারপর আমি আবার এখানে কি করলাম, এই জায়গাটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে এটা ক্লিক করলাম, করার পর যেটা করব, আচ্ছা প্রথমে এটা করার আগে আমাকে যে কাজটা করতে, বলটাকে একটা পজিশনে নিয়ে নিতে হবে। ঠিক আছে, বলটাকে একটা পজিশন নিয়ে নিই, আমরা গ্রাফ ইউজ করব। যারা মোবাইল ইউজ করেন, মোবাইলের গ্রাফটা কোথায় পাবেন, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। এটা গ্রাফ কিন্তু আপনাদের সহজেই দেখায় দিই, এই যে এখানে লেখা থাকে, যখন কি ফ্রেমটা আপনি ইউজ করবেন তখন কিন্তু এখানে গ্রাফটা থাকে। ঠিক আছে, এই যে লেখাটা আছে, এখান থেকে আপনারা গ্রাফের মাধ্যমে অ্যানিমেশন করবেন। ঠিক আছে, মোবাইলে ব্যবহার করেন যারা, তারা এই কাজটা করবেন। তো আমি এখন প্রথমে কাজ করছি, বলটা ওইখানে আছে, ওইখান থেকে আমি আসলে অ্যানিমেশনটা করব। ওকে, এখানে আমি পজিশনটা ক্লিক করলাম, করার পর এখানে একটা পজিশন দিলাম, এটা পজিশন দিলাম, নেওয়ার পর আমি এই জায়গাটাকে গ্রাফ করবো, এটাকে মানে গ্রাফের মাধ্যমে এটা এই বলটাকে অ্যানিমেশন করবো। তো আমি এটাকে বাম বাটন ক্লিক করতেছি, মোবাইলের ক্ষেত্রে তো আপনার সামনেই শো করবে, পিসির ক্ষেত্রে বাম বাটন শো ভেরিয়েবল স্পিড অ্যানিমেশনে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আছে, বলটা কোথায় আছে, এখানে। ওকে, আমি বলটাকে আমি কি করবো, অ্যানিমেশন করবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কি কি করবো, বলটা, আচ্ছা এটা হবে, ওইটা কোথায়, এই যে এখানে। ওকে, এই জায়গাটা আসলে এই কি ফ্রেমটা ইউজ করবো, এক্সটা হচ্ছে এদিকে ডান সেটে বাম সেটে যাবে, ওয়াইটা হচ্ছে উপরে নিচে হবে, তাহলে আমি ওয়াইটা ইউজ করবো। ওয়াই যে কি ফ্রেমটা আছে এটা ইউজ করলাম। এখন আমি যদি এটা নিচে নিই, এই যে দেখেন নিচে আসছে, একটু নিচে আনি, যাই। ওকে,
বলটা এখন ড্রপ করে উপরে যাচ্ছে। আবার আমি চাচ্ছি নিচে নিয়ে আসতে, কি ফ্রেমে ক্লিক করলে কি ফ্রেমটা নিয়ে আসলাম, আবার এটাকে এটা এই গ্রাফটা নিয়ে আসলাম এখানে, হ্যাঁ। তারপর আবার কি করলাম, এখানে এই কার্সারটা নিলাম, নেওয়ার পর আবার কি ফ্রেমটা ইউজ করলাম, এটাকে একটু উপরে দিচ্ছি, মানে এটাকে ধরে এই এখানে ক্লিক করে একটু উপরে নিচ্ছি। আবার কি করতেছি, এই কার্সারটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ঠিক এইখানে গিয়ে আবার একটা কি ফ্রেম অ্যাড করতেছি, তারপর আবার এখানে নিয়ে আসলাম। তারপর আবার চাচ্ছি যে এটাকে উপরে যাবে, এরপরে এখানে আমি আমার মতো করে নিতে চাচ্ছি, এই এতটুকু অংশ যাবে, এতটুকু, ওকে এতটুকু। তারপর হচ্ছে আবার যদি চাই এটা উপরে যাচ্ছে, কিন্তু এটা আমি চাচ্ছি নিচে নিয়ে আসতে, এই জায়গাটা আমি আবার নিচে নিয়ে আসবো। তো এই আবার কি ফ্রেম একটা একটা কি ফ্রেম অ্যাড করবো, এটাকে আমি নিচে নিয়ে আসলাম, ওকে। এবং আবার চাচ্ছি এটাকে আরেকটু উপরে নিতে, হালকা উপরে নিব, কি ফ্রেমটা ব্যবহার করি একটু হালকা উপরে নিব, ওকে। এবং লাস্ট যেটা সর্বশেষ যেটা আছে, কি ফ্রেমটা ক্লিক করি এটাকে একবারে নিচে নিয়ে বসে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমার এটা বলটা ড্রপ করে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি ড্রপ করছে। এই জায়গাটা কি হয়েছে, এটা উপরেতে নিচে নামে না, এটাকে আমার নিচে নামানো দরকার ছিল, এটা নিচে নামলেই হয়ে যেত। তার মানে আমি বেশ অনেকটা অ্যানিমেশন এই এই গ্রাফের মাধ্যমে করে ফেলছি, ঠিক আছে। তো এভাবে আমরা আসলে এই যে গ্রাফ ইউজ করে অ্যানিমেশন করতে পারবো, ঠিক আছে। তো এতটুকু তো আমরা আশা করি বুঝতে পারছি, অনেকটা সময় নিয়েছি এই অ্যানিমেশনটা আপনাদের কাস্টমলি কিভাবে করতে হয় আমাকে বোঝাতে। যদি এইগুলো আপনারা এখন তো না করতে পারেন, আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে ক্যাপকাটে অনেক ডিফল্ট ভাবে অনেক টাইপের অ্যানিমেশন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। যারা অবশ্যই আমরা ফ্রিতে ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে যে এই সমস্যাটা হয়, সে মানে এক্সপোর্ট করতে সমস্যা হয়, তাহলে আপনার ফ্রি অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো ইউজ করবেন, এই যে ডায়মন্ড গুলো স্কিপ করবেন। আর যারা ডেস্কটপ পিসি ইউজ করেন তারা আসলে আপনারা ভিন্নভাবে আসলে মূলত হচ্ছে এডিট করতে পারবেন। আমরা আসলে দেখবো এটা কিভাবে আসলে এক্সপোর্ট করতে হয়, এটা আমরা দেখবো ক্লাসের সর্বশেষ অবস্থায় আমরা দেখবো। অলরেডি অনেকটা সময় লেগেছে এই গ্রাফটা দেখাতে। তো এই অ্যানিমেশনটা আমরা আশা করি বুঝতে পারছি সবাই, ঠিক আছে। আমি এখন যে কাজটা করবো, আমি একটা টেক্সট অ্যানিমেশন করে দেখাই। তো টেক্সট অ্যানিমেশন করতে হলে সাধারণত একটা টেক্সট নিয়ে আসে, এটা একটা টেক্সট, টেক্সটে কিছু লিখি। তাহলে আমি ট্রাভেলে লিখলাম, ট্রাভেল লিখলাম, টেক্সটের কিন্তু অনেক ধরনের এখানে আছে, কি ফ্রেমটা খেয়াল করেন, এখানে সে কালার আছে, হ্যাঁ এখানে কিন্তু কালারের একটা কি ফ্রেম আছে, সাইজ আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে টেক্সটের ক্ষেত্রে নিচের দিকে যাবেন, এই যে দেখেন জুম ইন জুম আউট যেটা আছে না, এটা একটু নিচের সাইডে। এখানে সে প্রিসিট স্টাইল, আপনার চাইলে বিভিন্ন ধরনের স্টাইল সেট আপ করতে পারেন। এবং আপনি যদি চান যে আপনার টেক্সটের ফন্ট চেঞ্জ করতে, হ্যাঁ, এখানে ফ্রন্ট গুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি এই ফ্রন্টটা দিলাম, ঠিক আছে। এই ধরনের ফ্রন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ফ্রন্ট আমি চেঞ্জ করলাম, যদি চাই এখান থেকে কালার চেঞ্জ করতে, কালার কিন্তু চেঞ্জ করতে পারতেছে। এখন হচ্ছে আমি টেক্সটটাকে অ্যানিমেশন কিভাবে করব, টেক্সটে কিন্তু অনেক ধরনের ডিফল্ট অ্যানিমেশন গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। টেক্সটে কিন্তু ডিফল্ট অনেক টাইপের অ্যানিমেশন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলো অবশ্যই ইউজ করবেন। পাশাপাশি আপনারা টেক্সট কিভাবে অ্যানিমেশন করতে হয় এটা আমি একটু দেখাই। তো টেক্সটের ক্ষেত্রে কিন্তু সেম, আমরা যেভাবে ভিডিও ইমেজ এর ক্ষেত্রে অ্যানিমেশনটা করেছি না, ঠিক সেম টেক্সটের ক্ষেত্রে এটা কি করতে হবে, একটু নিচের দিকে যাইতে হবে, ঠিক আছে। নিচের দিকে দেখেন এই যে স্কেল পজিশন আছে, ধরো আমি এটাকে জুম করতে চাই, আমি প্রথমে সেই এই যে অংশটা আছে এটা ক্লিক করলাম, করার পর আমি যদি চাই যে এটাকে একটু জুম করব, মানে জুম করবো, স্কেলটাকে একটু বাড়ায় দিব, দেখেন এটা বাড়ায় দেওয়ার পর কিন্তু এটা অ্যানিমেশন কিরকম হচ্ছে, অ্যানিমেশন হয়ে গেছে। আমি যদি চাচ্ছি একটু মাইনাস করতে, এখানে এই কার্সারটা রাখলে হবে, একটু মাইনাস করতে আমি একটু জায়গা করে মাইনাস হয়ে যাবে। এখন যদি যাই, ঠিক আছে, এই যে অ্যানিমেশন গুলো করা হচ্ছে না, এটা কিন্তু আমরা টেক্সট এই স্কেলের মাধ্যমে করতেছি। আমরা যদি পজিশন করতে চাই, উপরে নিচে করতে চাই, তাহলে এই পজিশনের মতো আমি করতে পারবো। তো এই যে অপরচুনিটি কমানো বাড়ানো এই কি ফ্রেমের মাধ্যমে কিন্তু আমরা এটা করব।
তো এগুলো আপনারা আস্তে আস্তে যদি প্র্যাকটিস করেন, আমরা অলরেডি আমি যে বিষয়টা দেখাইছি এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এখন পরবর্তীতে আসলে যাই কি কি আছে। ইমেজ ভিডিও অ্যানিমেশন দেখাইছি, তারপর হচ্ছে টেক্সট অ্যানিমেশন দেখাইছি, ফেড ইন ফেড আউট জুম স্পিন এগুলো সব কিন্তু আমি একসাথে কম্বাইন করে দেখাই দিয়েছি, চ্যাটের মাধ্যমে সবগুলো দেখাই দিয়েছি, আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, আমি আসলে এখন যে জিনিসটা চাচ্ছি, অ্যানিমেশন তো আমরা অলরেডি করেছি, আর আরেকটু কাজ আমি যদি দেখাই আর দেখাতে পারি, তার পাশাপাশি দেখেন এখানে ডিফল্ট ভাবে অ্যানিমেশন আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। এখন মূল কাজ হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সপোর্ট করব কিভাবে। আমার নর্মালি যদি আমি এখানে যাই এক্সপোর্ট করার ক্ষেত্রে এক্সপোর্ট কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে না, প্রো লেখা আসতেছে। তো এই জায়গাটা আমি আসলে কি করবো, আমি পুরাটা কেটে দিই। কেটে দিয়ে আসলে যারা ডেস্কটপ ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি তারা আসলে কিভাবে অ্যানিমেশন বা আপনি প্রো ফিউচার ইউজ করার পর কিভাবে এক্সপোর্ট করবেন, এটা আসলে আমরা কাজ করি। ধর আমি একটা ক্রিয়েট প্রজেক্টে গেলাম, নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, নেওয়ার পর খেয়াল করেন এই বিষয়টা খেয়াল করেন যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন। ঠিক আছে, ধরেন আমি একটা ইমেজ নিচ্ছি, একটা ইমেজ নিই, এই ইমেজটা নিই। ঠিক আছে, এই ইমেজটা নিলাম, এই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে এই ইমেজটা যদি একটু কাট আছে সেটা করি। ওকে, এই এতটুকু আমি কাটলাম, কেটে এটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটা এক্সপোর্ট করতে যাই, খেয়াল করেন এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। ক্লিক করলে এই যে এক্সপোর্টে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। কিন্তু আমাদের অনেক সময় কিন্তু এই সুযোগটা আসে না। ধরেন আমি এক্সাম্পল ধর একটা ইফেক্ট ইউজ করি, একটা ইফেক্ট যদি ইউজ করি, আহ এইটা ইউজ করি, এটা তো ফ্রি, আমি একটু ডায়মন্ড ইফেক্ট ইউজ করি, এটা ফ্রি না, যেটা ডায়মন্ড আছে এটা ইউজ করি। ওকে, এটা ইউজ করি। এখন যদি আমি ভিডিওটা দেখি, সময় নিচ্ছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন এই ইফেক্ট ইউজ করার পর এরকম আসতেছে। এখন যদি আমি এটাকে এক্সপোর্ট করতে চাই, তখন আমাকে কি বলতেছে, যে জয়েন প্রো মানে টাকা দিয়ে এটাকে এক্সপোর্ট করার জন্য বলতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে বলতেছে। এখন আমাকে কি করতে হবে, আমার এই দিকে খেয়াল করেন 0.916 আমি একটা জিনিস মিসিং করেছি। তো এটা আমি আবার দেখানোর চেষ্টা করি, প্রথম থেকে আবার দেখে যে জিনিসটা মিসিং করেছি এটা আমাকে দেখাতে হবে। যার কারণে আমি কেটেছিলাম। প্রথম কাজটা করবেন যখন কোনো ভিডিও প্রো ফিচার ইউজ করার পর এক্সপোর্ট করবেন, প্রথম কাজটা হচ্ছে আপনি এখানে যাবেন। ঠিক আছে, এই উপরে সিটিং এ যাবেন, সিটিং এ যাওয়ার পর এই যে সিটিং অপশন আছে এখানে যাবেন। এই জায়গায় যাওয়ার পর আপনি হচ্ছে সেভ করবেন, ভিডিওটা কোথায় সেভ থাকবে, ড্রাফট যেটা আছে, অনেক সেই যে আমাদের এই যে এই ভিডিও এই অপশনটা আছে না, এগুলো কোথায় সেভ থাকে এই জায়গাটাকে সেট করতে হবে। তো আমি সেটিং এ গেলাম, আমি যে ফোল্ডারটা আছে সেটা আমি এভাবে সেট করব। ঠিক আছে, আমার এখানে এসে কি আইটিভিটি এই যে জায়গাটা আছে কোন জায়গায় ডাউনলোড হবে এই বিষয়গুলো আমি সেট করব। আমি নির্দিষ্ট একটা ফোল্ডার, সেই ফোল্ডার অনুযায়ী আমি সেভ করে রাখবো। ঠিক আছে, তো এটা যদি আমি সিলেক্ট করবো অথবা আমার ডেস্কটপে আলাদাভাবে কোনো একটা ফোল্ডার করতে চাই কিনা, এরকম ফোল্ডারে রাখতে চাচ্ছি কিনা, এরকম একটা বি ফোল্ডার, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম সেভ করার জন্য। আমি যদি এই জায়গাটাও যদি দেখি যে এটা কোথায় রাখবো ডাউনলোডসে, এই জায়গায় রাখবো কিনা, এই জায়গায় আমি সিলেক্ট করলাম। আমি এখানেও যদি চাই যে আমার এটা কোথায় রাখবো, এই জায়গাটা এটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করার পর নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করার পর এটাকে সেভ দেব। এতটুকু তো আমরা করতে পারবো যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করি, এটা তো করতে পারবো। করার পর আমাদের কাজটা হচ্ছে আমি ক্রিয়েটিভ প্রজেক্টে যাব। ক্রিয়েটিভ প্রজেক্টে যাওয়ার পর যে কাজটা করবো, ধরেন আমি একটা ইমেজ সিন নিয়ে আসছি আপনাদের জন্য, মানে এই ভিডিওটি নিয়ে আসি, প্লাস ক্লিক করলাম, ভিডিওটা একটু আহ এতটুকু অংশে রাখি। এখন আমি যদি প্রো একটা ফিচার ইউজ করি, ইফেক্ট,
এটা ইউজ করি, ওকে, এটা ইউজ করলাম। এখন যদি আমি যাই এই এক্সপোর্ট করতে যাই, আমাকে কিন্তু এক্সপোর্ট করতে নিতেছে না। তাহলে এখন আমাকে করণীয় কি? তো আমাকে তো করতে হবে, আমি ব্যাকে যাব, যাওয়ার পর আমি কি করবো, এটা পুরো দুইটাই সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমি বাম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর কি যে কি ক্রিয়েট এ কম্পাউন্ড ক্লিপ লেখাটা আছে না, এটা খেয়াল করব, এটাতে ক্লিক করব। ঠিক আছে, তারপর হচ্ছে কি আবার কি করব, আবার বাম বাটনে ক্লিক করব, তারপর প্রি প্রসেসিং যে প্রসেস কম্পাউন্ড ক্লিপ আছে এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা একটু সময় নেবে আর কি, অ্যাপ্লাইং হতে একটু সময় নেবে। ঠিক আছে, আমাদের উপরে যে নম্বরটা আছে এটা আমরা খেয়াল করি, হ্যাঁ। তো এটা সময় নেওয়ার পাশাপাশি আমি যে কাজটা করি, উপস্থিত যে শীটটা আছে এটা দিয়ে দিই। উপস্থিত শীটটা আপনাদেরকে জুমে চ্যাটে দিয়ে দিচ্ছি, একটু দেখেন। ওকে, চ্যাটে দিচ্ছে, আপনার হাজার শীটটা পূরণ করে নেন। অনেকে আসছেন, ওরা অনেক কষ্ট করে আসছেন, আপনার হাজার শীটটা পূরণ করে নেন। আপনারা কি ক্লাস কি বুঝতে পারতেছেন? মোটরে কি খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে? একটু কথা বলেন, আমি উপস্থিত শীটের পূরণ করার সাথে সাথে একটু কথা বলেন। সবাইকে কিন্তু আনমিউট করার সুযোগ দিয়েছি। ঠিক না, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অন্যদের কি অবস্থা, আপনারা কি বুঝতে পারতেছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। স্যার, বুঝতেছি না, একটু কঠিন হয়ে যাচ্ছে। একটু ভিডিও বারবার দেখেন, বুঝতে পারবেন। এর থেকে আর সহজ কিভাবে করা যাবে বলেন? স্যার মোবাইল দিয়ে বুঝতে গেলে একটু ভালো বুঝতে পারতাম। মোবাইলের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো মোবাইল দিয়ে কিভাবে ভিডিও করতে, এডিটিং করতে হয়, মোবাইলের ভিডিওটা আমি দিয়ে দিব, ক্লাস শেষে আপনারা পেয়ে যাবেন। রেকর্ড করা আছে আপনাদের জন্য, ওইটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সবাই আপনারা ফর্ম কি পূরণ করছেন কিনা আমাকে বলবেন, আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি। আচ্ছা, আমরা তো এটা করলাম তাই না, এখন দেখি ভিডিওটা কোথায় আসলে আসলে পাওয়া যায়, একটু দেখি। আমি ডাউনলোড অপশনে যাই, যে ফোল্ডারে আমি রাখছি, এই যে ফোল্ডারে কিন্তু আমি রাখছিলাম। ঠিক আছে, তার হচ্ছে আমি এই ফোল্ডারটা আমি আপনাদের সামনে বানাইছিলাম, এবং সবগুলো এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে এই ফোল্ডারটা দিয়েছিলাম। এখন এই ফোল্ডারে এই ভিডিওটা আছে কোথায়, এটা আমরা খেয়াল করব। ঠিক আছে, আবার আমি বেঁকে যাচ্ছি, এখানে গেলাম, যাওয়ার পর ক্যাপকাট যে ড্রাফটস লেখাটা আছে এখানে যাব। ঠিক আছে, এখানে একটা নাম খেয়াল করেন, 0.0915। ঠিক আছে, এই লেখাটা কিন্তু আছে। তো এই লেখাটা কিন্তু আমি এখানে পাচ্ছি, এই ফোল্ডারটা পাচ্ছি। ঠিক আছে, তো এই ফোল্ডারটা তারপর এখানে যাব, যাওয়ার পর কি করব, এই যে রিসোর্স লেখাটা আছে, হ্যাঁ, এই রিসোর্সে যাব। রিসোর্সে যাওয়ার পর কম্বিনেশন, একটু কষ্ট হয়ে যাচ্ছে, আপনার ভিডিওটা দেখেন, কম্বিনেশনে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু ভিডিওটা আছে, এই যে খেয়াল করেন, এখানে কিন্তু ভিডিওটা আছে, দেখছেন? আবার যদি দেখায়, দেখছেন আমি প্রো ফিউচার ইউজ করছি, কিন্তু আমরা ইজিলি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে ফেলছি। তো এভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো এক্সপোর্ট করতে পারবেন, যারা আসলে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন। এতটুকু কি বুঝতে পেরেছেন? যদি একটু বলতেন, আমি ক্লাসটা বাকি এটা শুরু করতাম। বুঝতে পেরেছেন? ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আমি যারা আসলে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই টুলস গুলো দেখাই দিয়েছি। এখন মাস্কিং এর একটা ব্যবহার আসলে দেখানো দরকার। যদি আপনাদের বোরিং না লাগে তাহলে একটা মাস্কিং একটু দেখাবো, ইমেজ মাস্কিং বা একটা ভিডিও মাস্কিং দেখাবো। যদি আপনারা চান, অনেক লম্বা সময় ধরে ক্লাস করতেছেন তো, যার কারণে আসলে আমি মাস্কিং এর ব্যাপারটা একটু কঠিন, তো তাই। আচ্ছা, অনেকে বলতেছেন বোঝার কষ্ট হচ্ছে, যদি আপনাদের সমস্যা মনে হয়, যদি, তাহলে কি আমি ক্লাসটা এখানে রেখে দিব? আপনারা বললে এখানেই রেখে দিব। কি মেসেজ করে বলেন যে আসলে আমি মাস্কিংটা দেখাবো নাকি এখানে রেখে দিব, কারণ ক্লাসটা তো লম্বা সময়, অনেক অ্যানিমেশনের বিষয় তো, অনেকের সময় সাপেক্ষ সমস্যা মনেও হতে পারে। আচ্ছা, আমি একটু মোবাইলের জিনিসটা একটু খেয়াল করি, মোবাইল দিয়ে আসলে করা যায় কিনা, কতটুকু আমি এই এতটুকু দেখানোর চেষ্টা করি। আচ্ছা,
আচ্ছা, মোবাইলে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলে কিন্তু এরকম আসে, হ্যাঁ। এখান থেকে আপনি যে কোনো ইমেজ বা ভিডিও সিলেক্ট করেন, এভাবে করতে পারবেন। তারপর অ্যাড এ ক্লিক করবেন। এটা হচ্ছে মোবাইল ফিচার যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে। আমি শর্ট টাইমে দেখি, চেষ্টা করব দেখাতে পারি কিনা। এখানে ল্যাপটপ একই টাইমে দুটো ইউজ করলে অনেক সময় নেই, তারপর চেষ্টা করি। কষ্ট হলেও আপনারা এটা করে নেবেন। ওকে। আচ্ছা, আমরা মোবাইলে হালকা একটু দেখাই। মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে কাজটা করব। ঠিক আছে, ধরেন এই ভিডিওটা, একটা এখানে প্লাসে ক্লিক করলে আমি যে একটা ইমেজ নিতে চাই, ইমেজে যাব, ফটোসে যাব, ফটোস থেকে ধরেন একটা ইমেজ নিলাম, এই বলটাই নেই, অ্যাড এ ক্লিক করলাম, এটা হচ্ছে বল। ঠিক আছে, এখানে কিন্তু জুম হয়ে আছে, আমি এই বলটার তো নিচে পিছনের দিকে নিতে পারতেছি না। এই বিষয়গুলো কিন্তু আমাদের সমস্যাগুলো পড়ে। ঠিক আছে না, এগুলো আসলে আমাদেরকে কাজ করতে হবে। এই দেখি প্রথমে সিলেক্ট করব, করার পর হচ্ছে আমরা আসলে এটাকে এইভাবে এদিকে যাব। এই যে জুমটাকে আমরা একটু জুম আউট করে দিই। আচ্ছা, সহজ ভাষা এখন বোঝাই। তো পিছনে নিচ্ছি, এখন আসলে এটা অ্যানিমেশন কিভাবে করব এই বিষয়টা আপনাদের আমাদের আসতে পারে। প্রথমত হচ্ছে এটা সিলেক্ট করব, করার পর এই যে অ্যাড কি ফ্রেমটা লেখা আছে না, এটাতে ক্লিক করব। করার পর আমি এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি কি করব, এদিকে যাব। ঠিক আছে, এদিকে যাওয়ার পরে খেয়াল করব কোথায় আছে এই বিষয়গুলো। এদিকে যাবো, এই যে ট্রান্সফরমার আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডভান্সে যাব। এখানে হচ্ছে জুম আছে, এটাকে যদি আমি এই যে বাড়াতে চাই বা এদিকে এদিকে যদি বাড়াই, দেখেন এদিকে দিলে প্লাস, যত দিব তত কিন্তু এটা উপরে যাবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি ক্লিক করি, দেখেন জুম হচ্ছে। আশা করি যারা মোবাইল ইউজ করেন এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি যদি চাই যে ইয়া করতে, এটাকে বিভিন্ন অন্য ইয়াতে করতে, অ্যাডভান্সে ক্লিক করি। পজিশনের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, পজিশনের ক্ষেত্রেও সেম। এটাকে আমি পজিশনে ক্লিক করি, তারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি পজিশন যেটা আছে, পজিশন মোতাবেক অ্যানিমেশন করতে ঠিক সেম আপনার ট্রান্সফরমারে যাবেন। একটু সময় নেবে, এক দুইবার একটু সময় নেবে, পরবর্তী সময় কিন্তু করতে পারবেন। অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পরে যে পজিশন আছে, পজিশন মোতাবেক এটাকে যেদিকে চান এদিকে আপনারা অ্যানিমেশন করতে পারেন। এখন দেখায়, অন করি, জুম হয়েছে, পজিশন করা গেছে। এখন হচ্ছে এই যে গ্রাফের ব্যবহারটা বলছিলাম না, এই যে এখানে গিয়ে গ্রাফ লিখলে এই যে গ্রাফটা চলে আসবে, গ্রাফ যে অপশনটা আছে এটা চলে আসবে। এখন থেকে আপনি চাইলে অ্যাডজাস্টে গিয়ে আপনি আপনার মতো করে অ্যানিমেশন করতে পারেন। ধরেন এটা জুম করতেছি, তাই না, জুম করতেছি, এখানে অ্যাড বিটে ক্লিক করলাম। আমি চাচ্ছি এটাকে আবার অ্যাড করলাম, এটাকে আমি যদি নিচের দিকে নিয়ে আসতে চাই, এইভাবে আসলে অ্যানিমেশন গুলো আমরা করতে পারবো। ওকে, এটাকে উপর অ্যাড, এভাবে সেই গ্রাফ ইউজ করবে, দেখছেন। একাধিক কিন্তু এভাবে গ্রাফ ইউজ করে কিন্তু অ্যানিমেশন করা যায়। শুধু তাই নয়, আপনি এটাকে সিলেক্ট করার পর যদি আপনারা এটাকে অ্যানিমেশন করতে চান, ডিফল্ট ভাবে কিন্তু এখানে অনেক অ্যানিমেশন আছে যেগুলো আপনারা অ্যানিমেশন করতে পারবেন। তো এতটুকু কিন্তু আসলে মোবাইল দিয়ে যারা ইউজ করেন তারাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারছেন তো, মোবাইলে অ্যানিমেশনটা আমি শর্ট টাইমে বোঝানোর চেষ্টা করেছি মোবাইল দিয়ে। ভিডিওর ক্ষেত্রে আলাদা কিছু নাই, জাস্ট শুধু এরকম। এখানে কি ফ্রেম রোটেট কোথায় গিয়ে পাবেন, আপনার এসে ট্রান্সফরমার যে অপশনটা আছে এখানে গিয়ে পাবেন। টেক্সটের ক্ষেত্রে ভিন্নতা নাই, টেক্সটও সেম। এর নিচের দিকে আসবে, টেক্সটও আলাদা কিছু না, টেক্সটও সেম।
টেক্সটে এরকম আসবে। এখানে যদি ফন্ট চেঞ্জ করতে চান, এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের স্টাইল আছে, স্টাইল দিতে পারেন। ঠিক আছে, এগুলো দিতে পারেন। এখানে অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করে নেবেন। দেখে দেখে আপনারা এটা ব্যবহার করবেন। এটাকে যদি এই অ্যানিমেশন যদি করতে চান, এটাকেও আপনারা কি ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটটাকে যদি সেম ভাবে আপনারা যাবেন, এখানে বেসিক আছে না, বেসিকে যাবেন। তখন যেটা হচ্ছে বেসিক অপশনে যাবেন। বেসিকে গিয়ে এটা কি করতে যাচ্ছেন, টেক্সটটাকে জুম করতে যাচ্ছেন, তাহলে জুমে এখানে গিয়ে এটাকে জুম করে দিবেন। করে দিলে কি হবে দেখেন, টেক্সটটা দেখেন অ্যানিমেশন হচ্ছে। দেখছেন, টেক্সটটা কিন্তু মোবাইল দিয়ে অ্যানিমেশন করা যাচ্ছে। তো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন যে মোবাইল দিয়েও কাজ করা যায়। আমি যে বাকি যে ক্লাসগুলো করেছিলাম, পাশাপাশি আমি রেকর্ড দিয়ে দিব মোবাইলের ক্ষেত্রে, সেটাও আপনারা দেখে নেবেন। তো এটুকু আশা করি বুঝতে পেরেছেন। তো ক্লাসটা আজকে এখানেই রাখি। আমি মাস্কিং ব্যবহার করার জন্য অন্য একদিন একটা ক্লাসে আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। আগামী কালকে চেষ্টা করবো কিভাবে মাস্কিং করা যায়। যেহেতু ক্লাসটা অনেক লং টাইম হয়ে গেছে, আমি এই ক্লাসটা এখানেই রাখি। আরেকটা যে বিষয়টা কাজ করা যায়, উম, আচ্ছা ঠিক আছে, মোবাইলে কোন বিষয়টা ইউজ করবে সেটা আগামীকাল দেখাবো। যারা মোবাইলে কিভাবে আসলে এক্সপোর্ট করতে হয়, এটা আমরা মানে কিভাবে মোবাইলে আমরা কাজ করব, কোনো ধরনের ওয়াটারমার্ক আসবে না, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো ক্লাসটা আমি এখানেই রাখছি। আমি রেকর্ডটা বন্ধ করে দিই।